এই বাড়ি থেকে তোমাকে নিয়ে এলো, তোমার কেস খামারি হলো, তারপরে কার সাথে বিয়ে করেছিলে, তার নাম কি? না আর বিয়ে হয়নি, মানে আমাদের যে আচ্ছা তুমি কিভাবে আমাকে বিয়ে হয়নি, মানে আমরা একসাথে থাকি কিছু কোনো কিছুই হয়নি, খালি ভালোবাসাবাসি কিছু হয়নি, আমরা কিছুই হয়নি। আমরা রান্না মানে দুজন বন্ধুর মতন, সে হেল্প করে দিত রান্না বান্না, আমি দুজন কোনো কিছু। আচ্ছা এ কি সেই? হ্যাঁ এসেই এর সাথেই তো তোমার বিয়ে হয়? জঙ্গলমহল এলাকায় আরেকটার সাথে বিয়ে হয়েছিল। আমাকে বলে সেখানে বিয়ে হয়েছিল, সেখানে বিয়ে হয়েছিল, তার আগে এর সাথে বিয়ে হয়েছিল প্রথমবার। এটা এর 3 নম্বর, আমার কাছে 3 নম্বর। আচ্ছা আপনার কাছে 3 নম্বর, আমার কাছে 3 নম্বর। আচ্ছা ওর বাচ্চা আছে? এর বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে। বাচ্চাটা জেনে শুনে বিয়ে করেছিলে? জেনে শুনে? আচ্ছা বউ তারপরে চলে গেল বলতে ওখানে একটা সমস্যা হয়। ও জানে আরেকটা জায়গায় বিয়ে হয়েছিল, ও জানে আরেকটা জায়গায় বিয়ে হয়েছিল মাপি। আপনার সাথে যে বিয়ে হয়েছিল সেটাও জানতো না, পরে জেনেছে। কি বলেছিল, কোথায় হয়েছিল, অন্য জায়গায় বলেছিল, কিন্তু এই কথাটা অন্য জায়গাটা বিয়ে হয়েছিল, যেটা বলেছিল সেটা ঠিক বলেছে। ওইটার সাথে বিয়ে হয়েছিল প্রথম বর, এটা দ্বিতীয় বর। সেইখানে আপনাকে যেটা বলেছি সেখানে দ্বিতীয় বর হচ্ছে আপনি। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি, তো জামাই আমাকে পাঠিয়েছিল, আপনাদের জামাই, যে জামাই সংসারে নিতে চায় মেয়েকে, সমঝোতা করতে চায়। অনেক বছর হলো তো, কেস খামারি হলো, অনেক অশান্তি হলো, জামাই নিতে চায়, সমঝোতা করতে চায়, অনেকদিন হয়েছে। এই জন্য জামাই আমাদেরকে পাঠিয়েছে, দিদি তোমরা গিয়ে সমঝোতা করো, যাতে করে আমি সংসারটা, আমার বাচ্চাকে, আমাকে, আমার বউকে নিতে পারি। আমরা যদি তোমাদের মনে মনে মিল হয়ে যায়, ধরো জামাইয়ের সাথে মেয়ের মিল হয়ে গেল, তাহলে তো বেশি দেরির কথা নয়, তাই না? এই জন্য আমাদের আশা। হ্যাঁ, তো জামাই বলছিল যেটা, যে আমরা গ্রামেও কিছু, আমরা দিদিরা গেছিলাম, তো সেখান থেকে বলেছে বোনকে 2বার বিয়ে দিয়েছিল, সেখানে সংসার করতে পারেনি, তারপরেও আপনার জামাই সংসারে নিতে চায়। কে বলেছে 2বার বিয়ে দিয়েছিল পাড়ায়? কে বলেছে? কে দেখেছে? আমি তো এটা জানি না, ওই পাশ থেকে যাই তাই বলেছে। হ্যাঁ ছবি আছে, দেখাবো। ছবি তো সেট এখন পাওয়া যায়। কি প্রশ্নগুলো হচ্ছে শুনি। হ্যাঁ চুপ কর। ওই এইটাই বলেছিল, এবার আমি তো এসে শুনলাম বোনের কাছে। দিদি বলেই ডাকতে পারো, আমি একটা দিদি হই তোমার। ছেলের নাম কি? অভিজিৎ রানা। অভিজিৎ রানা। আচ্ছা তোমার যে বর ছিল, এই আমার কাগজ কোথায়? কাগজ কোথায়? কাগজ দাও, পেছনে পেছনে কাগজ কোথায়? কাগজ দাও, দাও কাগজ দাও। আচ্ছা এ তো তোমার বর ছিল? হ্যাঁ। এর নাম কি? দীপক রানা। দীপক রানা। এ কি করতো তোমার সাথে? আমি প্রথমে বিয়ের প্রথমে ঘর ঢুকতে গেছি, প্রথম যখন ঘর ঢুকেছি তখন। আচ্ছা তারপরের দিনে যখন খাটকে বিছানায় যখন যাই, যে শুভ বলে, তখন হচ্ছে ফুলসজ্জার করে 2-4 লোক, আচ্ছা 2-4 লোক, মানে গায়েরই নাকি, মানে চিনি ভাসুর টাসুর হবে, নিয়ে মদ খেতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা মদ খেতে আরম্ভ করে দিতে তখন আমার একটু মনে হয়েছে যে বিয়েটা করেছি করলাম। বাবাকে সঙ্গে সঙ্গে ফোনে বলেছি, বাবাকে বলার পরে বাবা বলেছে যদি বেশি কিছু করে তাহলে আমাকে আমার ঘরকে চলে আসবি, আমার রাস্তা খুলে আছে। আচ্ছা প্লেন যাচ্ছে না? ও সামনে যুদ্ধ বিমানের এয়ারপোর্ট, আসতেই থাকে না? বলো বলো। এবার তোমাকে অত্যাচার করতো প্রচুর, তাই তো? আচ্ছা তুমি এই বাড়ি থেকে তোমাকে নিয়ে এলো, তোমার কেস খামারি হলো, তারপরে কার সাথে বিয়ে করেছিলে, তার নাম কি? না আর বিয়ে হয়নি, মানে আমাদের যে আচ্ছা তুমি কিভাবে আমাকে বিয়ে হয়নি, মানে আমরা একসাথে থাকি কিছু কোনো কিছুই হয়নি, খালি ভালোবাসাবাসি, কিছু হয়নি, আমরা কিছুই হয়নি। আমরা রান্না মানে দুজন বন্ধুর মতন, সে হেল্প করে দিত রান্না বান্না, আমি দুজন কোনো কিছু। আচ্ছা এ কি সেই? হ্যাঁ এসেই এর সাথেই তো তোমার বিয়ে হয়? হ্যাঁ। বাবার মতো না তোমার মতো? তোমার মতো দেখতে? আমার মতো বলতে মায়েরই টান বেশি। তাই? হ্যাঁ আমার দিকটাই টান বেশি।
অনেক দিন তো এই বাড়িতে রয়েছো, স্বামীর ঘরে যেতে ইচ্ছা করে না? স্বামীর ঘরে যেতে ইচ্ছে করেনি কজনে। যখন স্বামীকে বলেছি যে আমাকে নিয়ে চলো, তখন স্বামী বলেছে নমস্কার, আপনাদের বাড়িতে এসছি ওই মাম্পি দিদি ভাইয়ের বিষয়ে একটু কথা বলতে। নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, রক্ষা রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতি প্রেসিডেন্ট। তো আপনার এই মেয়ের সঙ্গে কথা বলার জন্যই এসছি, যেহেতু আপনারাই গার্জেন রয়েছেন, তার লিগ্যাল গার্জেন। হ্যাঁ হ্যাঁ, এবার এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, যেহেতু আপনি নেই এখানে, আমি কিছু প্রশ্ন আপনাকে করছি, আপনি একটু যদি আমাকে উত্তর দেন। আমি মূলত মেয়েদের সুরক্ষা নিয়েই কাজ করি। তো আপনার জামাই আমার কাছে গেছিলেন, তিনি তো অনেকদিন ধরেই একলা রয়েছেন, তো তিনিও আপনার মেয়েকে নিয়ে সংসার করতে চান, থাকতে চান। তো সেই বিষয়টা পরিষ্কার হওয়া ভালো। আপনার দীর্ঘদিন আপনার মেয়ে আপনার কাছে রয়েছে, কেস খামারি হয়েছে। তো আপনি একটা কাজ করবেন, আপনার মেয়ে যদি সংসার করে, আপনি যদি দেন, তাহলে আপনার জামাইয়ের। হ্যাঁ বলুন। একটু লাইভে থাকুন, আমি কনফারেন্স করছি, আমি উকিলের সাথে কথা বলুন না, কারণ এই পর্যায়ে আমার বহু টাকা পয়সা গেছে, বহু উকিল পাল্টেছি। এই মানে এই জগৎটাকে আমি খুব ভালোভাবে চিনে নিয়েছি, বুঝেছেন? থানা, পুলিশ, কোর্ট কাছারি আমি খুব ভালোভাবে চিনেছি। আমি ভদ্রলোকের সঙ্গে আমি কনফারেন্স করছি, কথা বলুন। আচ্ছা, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি এসছি এই আপনার এই দীপক বাবুকে নিয়ে একটু কথা বলতে এসেছিলাম। কোথা থেকে এসেছেন আপনারা? আমি নদিয়া থেকে এসেছি। তো এসে দেখছি তো কাকা বাবু নেই বাড়িতে, বোনটি আছে, ভাই আছে। তো আপনার সাথে কথা বল। আপনার কি কাছেই বাড়ি? না আমার কাছে না, আমি ওনার কনফার্ম অ্যাডভোকেট। ও আচ্ছা, অ্যাডভোকেট। হ্যাঁ স্যার, ভালো আছেন তো? হ্যাঁ বলছি, মানে পার্সপাসলি কি কারণের জন্য যদি বলেন তাহলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, কারণটা এই যে ধরুন আমাদের কাছে তো যে কাগজপত্র রয়েছে, মানে এই বোনটির, এই মাম্পির যে কাগজপত্র রয়েছে, বোন মানে এখানে দেখা যাচ্ছে যে ও অন্যত্র বিয়ে করেছিল, মানে ওর বাবা বিয়ে দিয়েছিল, তবুও যদি ও এখনো সেই সংসারে ফিরে যেতে চায়, আমরা। কমপ্লেনটা করেছিল কে? আপনাদের ওখানে জানিয়েছিল কে? দীপক রানা। দীপক রানা জানিয়েছিল? হ্যাঁ জানিয়েছিল যে তিনি সংসার করতে চান, সংসারে ফিরতে চান। এই অর্গানাইজেশনের বাস্তবিক কে আছে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এটা আপনারা কথা বলতে এসছেন, খুব ভালো। কিন্তু তিনি কোর্টে একরকম কথা বলবেন, বাইরে একরকম কথা বলবেন, সেটা তো হতে পারে না। আচ্ছা, আর এই সমস্যার সমঝোতা যদি করে দেওয়া যায় আপনি আমি থেকে, আর আপনার নাম্বারটা আমি নিচ্ছি। হ্যাঁ, আপনার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি, একটুখানি আমাকে কাইন্ডলি একটুখানি যদি সাহায্য করেন, এই সমস্যার সমাধানটা আমরা করতে পারি আপনি থেকে। আমার টাকা থাকে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে যা হবে সামনাসামনি হবে। আচ্ছা, এদের আমি বলে দিচ্ছি, আমি বলে যাচ্ছি, আমার সাথে যোগাযোগ যেভাবে হোক আমরা যোগাযোগ করছি, ওনারা আমার সাথে যাক। আমি একটু বলে দিই ওখানে। হ্যাঁ, এইখানে উকিলবাবু যা কথা বলবে ওটাই শেষ কথা। আমি বলেছিলাম রানা একটা কথা বলি, এগুলো আপনি মানে এত এইভাবে নেবেন না। আমি কথাটা বলেছি, উনি বুঝতে পেরেছেন, উনি অফিসিয়ালি যা করার করবেন, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্সটা থাকবে, আমাদের উপস্থিতি থাকবে, এই হচ্ছে কথা। আমরাও চাইছি ঘর সংসার হোক, আমরাও চাইছি সবকিছু ভালো হোক, মিটে যাক। যখন উনি বলছেন তাহলে উনি অফিসিয়াল করবেন, চিঠি করবেন, নোটিশ করবেন, সেক্ষেত্রে আমরা অফিসিয়ালি ওনার কাছে অ্যাপিয়ার করবো। ঠিক আছে, তাদের সমস্যা কিছু নেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে নোটিশ করে দিচ্ছি, আপনারা গিয়ে সামনাসামনি বসুন দুপক্ষ। ঠিক আছে, ওটাই বেশি ভালো হবে, আমরা একটা সমঝোতায় আসবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনার নাম্বারটা নিচ্ছি স্যার। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। সামনাসামনি বসুন দুপক্ষ। ঠিক আছে, ওটাই বেশি ভালো হবে, আমরা একটা সমঝোতায় আসবো। হ্যাঁ,
ওকে 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 ঠিক আছে, আপনার নাম্বারটা নিচ্ছি স্যার। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ বলুন না। কে বলতে কোনো অসুবিধা নেই তো? দাঁড়াও আমি যা যা জিজ্ঞেস করবো ঠিকঠাক সত্যি হ্যাঁ যেটা বলবে একদম। চাষবাস, আচ্ছা। একটা কাগজ আনতে এতক্ষণ লাগে? তোমার ব্যাগে না তো বা আচ্ছা, তোমার নাম কি? কার্তিক ঘোষ। বিয়ে করেছো? বিয়ে ফোন 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 কেটে দাও, ফোনটা রেখে দাও, ফোন রেখে দাও, সাইলেন্ট করো। না আবার কল আসবে তাহলে। দাঁড়াও দাঁড়াও, এটা ফোনটা তুমি তুমি আমার ভিডিও দেখো, আমার ফ্যান তাই তো? বাহ, আজকে সামনাসামনি দেখলে কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? আজকে তোমার বাড়িতে এসেছি কেন? তুমি বিয়ে করেছিলে? কোথায়? বলতে এটা আমার আপনার যেটা নিয়ে এসেছিলাম বুঝতে পারছি, এটা আমার দ্বিতীয় বিয়ে, ঠিক আছে? দ্বিতীয় বিয়ে। এই দ্বিতীয় বিয়েটা কোথায় করেছিলে? ওটা ওই আপনার ওই গোদা পিয়াসালের ওই ডান দিকে কি বলে পাতরাঝুড়ি নাকি? হ্যাঁ, পাত্রাঝুড়ি। আচ্ছা, শ্বশুরের নাম কি? কি রানা আমার? কি রানা? গোড়াচাঁদ রানা কি? হ্যাঁ হ্যাঁ বলে জানা। বউয়ের নাম কি ছিল? মাম্পি রানা। মাম্পি? রানা। মাম্পি রানা। জোরে বলতে হলে আচ্ছা, একটু জোরে বলবে, একটু জোরে। মাম্পি রানা তো? মাম্পি রানা। আচ্ছা, কতদিন ধরে সংসার করলে? সংসার বলতে ও জাতি নিয়ে থেকে কতদিন ধরে সংসার বিয়ে করলে? হয়েছিল, বিয়ে হওয়ার পর প্রথমে 15-20 দিন এখানে ছিল, হ্যাঁ। তারপর বাপের বাড়ি যায়, হ্যাঁ। যাওয়ার পর সেখান থেকে এবারে ওর বাবা কি সব প্রথমে এখানে কিছু খেত নি কেউ, হুম। তারপর যাওয়ার পর হুম। ওখান থেকে আসার পর থেকে অনেক ওষুধপত্র নিয়ে আসে, আচ্ছা, ওষুধ খায়, ঘরের কাজ টাই করে রইল, ঘুমাতে থাকে, ঘুমাতে থাকে? হ্যাঁ। ওই ওষুধ খায় আর ঘুমায়? ওষুধ খায় আর ঘুমায়, হ্যাঁ। মানে ঘরের কাজ কিছু মা দেখে দিলেও করতে পারে না। হুম একটা রান্না করছে যে আমি তেলটা তুলে দিয়ে যাচ্ছি, তুমি এরপরে এটা তুলো, হুম। এটা করো, আমি ঘরের কাজটা সেরে আসি। হুম। সে বসিয়ে দিয়ে গেল, সে হাতে বসিয়ে থাকবে। আচ্ছা, তুমি বিয়ে তো করলে, তুমি জানো তো ও আগে বিয়ে হয়েছিল? আগে বিয়ে করেছিল জানতাম, আমাকে বলেছে সব ফয়সালা হয়ে গেছে। আচ্ছা। ও কাকেও জানিনি, ফোন করলো, ফোন করার পরে আমি একলা তো যাইনি, আমার গ্রামের আরো দুজন গেছিল, তারাও কথা বলেছে, আচ্ছা। তারা এসে কথা বলেছে, পাড়ায় জিজ্ঞেস করেছে, হ্যাঁ। বা পাশের পাড়ায় ওদের যে ঘটক তার আত্মীয় বাড়ি, সেখানেও তারা জানাজানি জিজ্ঞেস করেছে। আর আমার তো কাকু কিন্তু জিজ্ঞেস করিনি, তারা এখানে এত করে ইয়া করে বলছে। কাগজপত্রটা যখন দেখাতে চাইলাম, কাকে জানি না ফোন করলাম, ফোন করার পরে বলছে কাগজপত্র বেরোতে দেরি হবে, বিয়ে করানো লাউড স্পিকার আমাদেরকে শোনালো। আচ্ছা, কাগজপত্র করোনা বেরোতে অসুবিধা দেরি নেই, হবে। আচ্ছা, তারপর আর ও তো ডিভোর্স হয়নি, তার সাথে তাকে খোরপোশ কেস করেছে, তার সাথে বধূ নির্যাতন কেস করে তার কাছ থেকে খোরপোশ নিচ্ছে। সেটা তো আমি উনাদের এখানে আমাদের এখানে যে এর মামা ঘর, এসো এখানে, এর মামা ঘর, এখানে এসো। ওখান থেকে শুনলাম যে ওর নাকি ওখানে বিয়ে হয়েছিল। আমাদেরকে বলেছিল ওই কি বলে ওই যে জঙ্গলমহল এলাকায়, জঙ্গলমহল এলাকায় আরেকটার সাথে বিয়ে হয়েছিল। হ্যাঁ আমাকে বলে সেখানে বিয়ে হয়েছিল, সেখানে বিয়ে হয়েছিল, তার আগে এর সাথে বিয়ে হয়েছিল, প্রথমবার এটা। হ্যাঁ, আমার কাছে 3 নম্বর, আমার কাছে 3 নম্বর। আচ্ছা, আপনার কাছে 3 নম্বর? আমার কাছে 3 নম্বর। আচ্ছা, ওর বাচ্চা আছে? এর বাচ্চা? একটা বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে। বাচ্চাটা জেনে শুনেই বিয়ে করেছিলে? হ্যাঁ, জেনে বিয়ে করেছি। জেনে শুনে? আচ্ছা, বউ তারপরে চলে গেল? চলে গেল বলতে ওখানে একটা সমস্যা হয়, হুম। তারপর এরকম এখানে 15 দিন থাকে, আবার বাপের বাড়ি যায়, আবার এসে থাকে, এরকম করে। এবারে যখন ওষুধপত্র আমি বলি কি ওষুধ খাচ্ছে, শ্বশুরমশাইকে ডাকলাম, বা আরও যারা আমাকে প্রথমে কিছুই বলেনি, যা কথাবার্তা ছিল তাদেরকে বলি মামা এরকম কি ওষুধপত্র খাচ্ছে, খেয়ে ঘুমাচ্ছে, কি ব্যাপার। ওরা কিন্তু এখান থেকে খবর পেয়েছে যে ওর মাথার প্রবলেম আছে, আমাকে সেটা কেউ বলেনি। যদি সংসারটা হয় আমাকে কেউ কিন্তু বলেনি। আচ্ছা, যত বুঝে আমার যে সংসারটা হয়ে যায় বলার দরকার নাই। হুম। তো এবারে পরে আমার কাছেও খবরটা আসে। তো আমি এবার শ্বশুরমশাইকে একদিন ডাকলাম, ডেকে যারা কথাবার্তায় ছিল, যারা দেখাশোনা গেছিল, তাদেরকেও বললাম যে তারাও এলো, বলছে এখন কি ওষুধপত্র খাচ্ছে দেখাও, বিয়ে যেহেতু এখানে করেছে একটা তো ডাক্তার দেখাতে হবে, আপনারা প্রেসক্রিপশনগুলো দেখান, আর হচ্ছে সেই মাসকে আমরা ডাক্তার দেখাবো, আপনি কেন খরচা করতে যাবেন? ঠিক ঠিক ঠিক। যে বিয়ে করেছে যদি দরকার হয় যা পয়সা করে লাগবে বিয়ে করবে। তখন সে বলে না আমার মেয়ের কোনো ওষুধ নেই, তাহলে কি ওষুধ খাচ্ছে, এত ঘুমাচ্ছে কেন? ওষুধগুলো আমরা পাতাগুলো খালি পাতাগুলো সেগুলো আমরা রেখেছিলাম দিয়ে এরকম বলতো। সে এসে খুব একটা মানে একটা বিরাট চব্য করলো, ওখান থেকে এসে শ্বশুর এসেছিলো, শাশুড়ি এসেছিলো, আর মেয়েটাও এসেছিলো, এসে সব বিরাট চব্য করে থানাতে খবর দেয়। থানা থেকে আসে, দিয়ে তারপর আমি ইনার সাথে যোগাযোগ করি। উনি আমাকে মিথ্যা কথা বলুন, আমাকে হেল্প করেছিলেন ইয়ে করার জন্য, এই প্রেসক্রিপশনগুলো আমাকে দিয়েছিলেন। তো
তো আমি থানাতে সব বললাম ব্যাপারটা, যে তার সেখানে বিয়ে হয়েছিল, আমাকে বলেনি, মিথ্যা কথা বলে আমাকে ফাঁসি দিয়েছে, আমরা তো জানিনি এরকম ব্যাপার। বলতে থানাতে ওটা ঠিক করে না, আমার উপর নাকি রেপ কেস দিয়েছিল, যেটা বললো বড়বাবু। এখন বড়বাবু হয়েছে, তখন মেজবাবু ছিল। আচ্ছা, রেপ কেস দিয়েছে, সে রেপ কেসটা কি চলছে? না 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 না, আচ্ছা। থানাতেই সব জানার পর থানা বড়বাবু মেজবাবু বললো, সমঝোতা করে তাহলে নিয়েছে। তো এটা কেস হতে পারেনি, যেহেতু চার এক জায়গায় বিয়ে হয়েছিল, হ্যাঁ। সেখানে বিয়ে দেয় কেন? আচ্ছা। যাও তোমরা যাও, আমি ব্যাপারটা দেখে নেবো আচ্ছা আচ্ছা বলে এই বলে চুপচাপ হয়ে যায়। আচ্ছা, বাহ। দাদা, একে চেনেন? একে হচ্ছে মাম্পি দ্বিতীয় পক্ষের স্বামী? আচ্ছা, 3 নম্বর বলো, 2 নম্বর না 3 নম্বর সেটা বলো। আমি জানি দ্বিতীয় না না, এ হচ্ছে তৃতীয় নাম্বার পর, 3 নম্বর। 3 নম্বর। আমি জানি দ্বিতীয় আচ্ছা, যাই হোক, ও জানে আরেকটা জায়গায় বিয়ে হয়েছিল, ও জানে আরেকটা জায়গায় বিয়ে হয়েছিল মাম্পির। আপনার সাথে যে বিয়ে হয়েছিল সেটাও জানতো না, পরে জেনেছে। কি বলেছিল, কোথায় হয়েছিল, অন্য জায়গায় বলেছিল, কিন্তু এই কথাটা বলে। অন্য জায়গাটা বিয়ে হয়েছিল, যেটা বলেছিল সেটা ঠিক বলেছে, ওইটার সাথে বিয়ে হয়েছিল। প্রথম বর এটা, দ্বিতীয় বর সেইখানে আপনাকে যেটা বলেছে সেখানে, তৃতীয় বর হচ্ছে আপনি। আচ্ছা, বাচ্চা আছে তো? আচ্ছা, ওই ওই বউ এখন আপনাকে ছেড়ে দিয়ে এই 2, 3, 4 করে বিয়ে করে বেড়াচ্ছে, ওর বাবা দিচ্ছে, তাই তো? ওর বাবা দিচ্ছে। আচ্ছা, কি কি কেস করেছে? তো অনেকেই করেছে, আপনাকে কি কি কেস? আপনাকে তো দিয়া আছে। আরে কি কেস করেছে বলেন, মুখে বলেন, বলেন, জোরে বলেন। কি কেস করেছে? কি কি কেস করেছে? হ্যাঁ, বধূ নির্যাতন ও 98 এর, আর হচ্ছে খোরপোশে, খরপোশ, সেগুলো বলবে তো। কি কি কেস করেছে? বধূ নির্যাতন, আর খরপোশ, আর এতদিন কেস আছে 498। খরপোশ দিচ্ছেন? খরপোশ। হ্যাঁ, খরপোশ দিচ্ছেন? কত টাকা মাসে? মাসে ওটা 2021 থেকে 23 পর্যন্ত ছিল 64,400 টাকা। ওটা আপনি কমপ্লিট করে দিয়েছেন? 400 টাকা? হ্যাঁ, 64,400, তার ভিতরে আমি দিয়েছি 42,000 টাকা। আচ্ছা আচ্ছা ওর ডকুমেন্টস আমার কাছে আছে কোর্টের। আচ্ছা, তাহলে আপনারা সকলে দেখছেন, হ্যাঁ 3টে 4টে বিয়ে করে প্রথম স্বামীকে তার বাবা কেস করে মেয়েকে দিয়ে, যে মেয়ে নার্ভের পেশেন্ট, যে ওষুধ খেলে ঘুমায়। আপনি তো তার আগের দ্বিতীয় বরের কাছে আপনারা দেখেছেন, জিজ্ঞেস করলাম। তৃতীয় বর। তৃতীয় বরের কাছে তো ওষুধ খায় গোছা গোছা আর ঘুমোয়। কোন ওষুধে ঘুম আসে সেটা আপনারা নির্বাচন করবেন। তো ইনি আজকে কেসে ফেসে আছে, আমাদের কাছে গেছিল। আমরা আজকে আছি পশ্চিম মেদিনীপুর শালবনীতে, তো শালবনী থেকে অনেকটাই ভেতরে, সেখানে আছি। তার কাছেও গেছিলাম, সেও এখন বাবার বাড়িতে থাকে। এনাকে এইভাবে ফাঁসিয়ে রাখার মানেটা কি? এতগুলো মেয়েকে এতগুলো বিয়ে দিয়েছে, যদি সংসার করানোর ইচ্ছা না থাকে, উনি এখন চাইছে মেয়ে দিয়ে ব্যবসা করতে। উনি চাইছে মেয়ে দিয়ে ব্যবসা করতে। টাকা পয়সা কিছু নিয়েছিল? আপনার কাছ থেকে? টাকা পয়সা আমার কাছে নেই। আপনার নামে কোনো কেস কিছু করেছিল? কোনো কেস? কেস করেছিল তো? থানাতে একটা মিউচুয়াল করে করেছিল। আচ্ছা আচ্ছা, ওটা মিউচুয়াল হয়ে গেছে আপনাদের মধ্যে? হ্যাঁ, এমনি টাকা পয়সা নেয়নি? না না, বিবেচনা করে ইয়ে করতে। আচ্ছা, ফাঁসিয়েছে এনাকে, টাকা পয়সাটা এনার কাছ থেকে তারপরে নিচ্ছে। প্রথমবার কেস? টাকা খরচা হয়ে গেছে। তারপরে আমাকে যে ঘটক থেকে ছিল, 4 লাখ টাকা খরচা হয়ে গেছে। আমার ঘরে 13 জনের নামে কেস আছে। 13 জনের 13 নামে? জনের নাম। আমার বাবা মারা গেছে, সেটাও কেস আছে। বাবা মারা গেছে, মারা গেছে যিনি, তার নামেও কেস আছে। আপনারা কিন্তু ভাববেন। থানাতে বলে দিয়ে থানার লোক মানে বড়বাবু এসে ওই নামটাকে ডিসমিস করে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন এখন মায়েরও তো যে পরিস্থিতি, এখন আমি বর্তমানে থাকি আমি আমার মা। এই কারণে তোরে পুরো দাদারাও আমার সাথে কোনো ইয়ে রাখে, টোটালটাই আমাকে মায়ের একে হাড় ভাঙা দেখাইলাম, মাসে 1,500, 2,000, 3,000 টাকা খরচা হচ্ছে। আজকে তো সকালবেলা তো অক্সিজেন চলছে আচ্ছা, মায়ের মায়ের। এই দৃশ্য দেখে কি করবে? ঠিক আছে। যারা আইনের মানুষ তাদেরকে আবারও বলবো, যাতে তারা নির্বাচন করেন, ইনভেস্টিগেশন ঠিকঠাক করে, কারোর নামে কেস খামারি হলে পরে ইনভেস্টিগেশন করুন, যাচাই করুন, তারপরে তাকে ফাঁসানোর চেষ্টা করুন। এই লোকটা এমনভাবে ফেসে আছে, আপনারা নিজেই দেখবেন। 2-3টে মেয়ে মানুষ বিয়ে করছে, 2-3টে 4টে বিয়ে করার পরে এরকম সাদাসিধে মানুষদের ফাঁসিয়ে রেখে দিচ্ছে, খোরপোশ নিচ্ছে। এটা উচিত নয়। আপনারা নির্বাচন করে অবশ্যই দেখবেন যেটা ভালো হয়। অবশ্যই ভালো যেটা, ঠিক যেটা, ন্যায্য যেটা, সেটা করুন। অন্যায় করলে তার সাজা প্রাপ্য অবশ্যই, কিন্তু অন্যায় না করে প্রচুর মানুষ সাজা পাচ্ছে, সেটা প্লিজ আপনারা দেখে নির্বাচন করে, আপনারা ইনভেস্টিগেশন করে তারপর দোষীদের শাস্তি দেবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন। আবারও আপনাদের দিদিরা আজকে একটা সমাধানে এসেছিলাম, পশ্চিম মেদিনীপুর। সকলে ভালো থাকবেন। আচ্ছা, আপনাদের বিয়ে কি আনুষ্ঠানিকভাবে হয়েছিল? অনুষ্ঠান করা হয়েছিল নাকি এমনি? না না, এমনি ঠাকুর মন্দিরে লেখাপড়া করে? না না, তাহলে এমনি মানে এমনি ঠাকুর। মুখে মুখেই? আচ্ছা, আপনারা দেখছেন এটা তো আপনি
এটা আপনি তো? বিয়ের কোনো কাগজপত্র আছে আপনার কাছে? রেজিস্ট্রি এইসব কিছুই হয়নি? কিছু হয়নি? থানায় ফাইসালার কিছু? না না কোনো কাগজ নেই? এটা সেই মেয়েটা তো? এই যে হ্যাঁ, এর নাম কি? মাম্পি? মাম্পি রানা? এই তো মাম্পি রানা নাকি? এটা এই যে বিয়ের পরের ছবি, বাঁধানো ছবি, তাই তো? এটা তো এরকম তো আমার তো ছবি থাকেনি। আচ্ছা ঠিক আছে। এটা আমার বউ, এটা মাথায় চুল আছে না, এর থেকে 10 বছর আগের ছবি। এই ছবিটা তো আমার নয়, এটা তাহলে ফেসবুক থেকে ডাউনলোড করে তো এডিট করেছে। সম্পূর্ণ এডিট ছবি এটা। ঠিক আছে। মাথায় চুল আছে মানে এটা 10 বছর আগের ছবি। এখানে প্রত্যেক মানে ইনি আপনার বউ ছিল তাই তো? ইনি আপনার বউ ছিল? ইনি বউ তো? এটা তো অস্বীকারের না? না না। আচ্ছা ঠিক আছে।